এবার দুদকের জালে পতিত সরকারের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় ফান্ডের টাকা আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে দেশে বিদেশে জি.এম. কাদেরের অঢেল সম্পদের তথ্য মিলেছে। এদিকে প্রায় 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগের প্রায় সকল বিতর্কিত নির্বাচনের সঙ্গী জাতীয় পার্টি। দলটি পরিণত হয়েছিল গৃহপালিত বিরোধী দলে। এরশাদের মৃত্যুর পর দলের একচ্ছত্র ক্ষমতার অংশীদার হন তার ভাই গোলাম মোহাম্মদ কাদের, সবার কাছে পরিচিত জি.এম. কাদের নামে। কোনো মহাজোট হয়নি, এগুলো সমস্ত অপপ্রচার। দুদকের অনুসন্ধান বলছে 2018 সালে নির্বাচনে সংরক্ষিত নারী আসনের এমপি করতে প্রফেসর মাসুদা এম রশিদের সাথে 18 কোটি টাকার চুক্তি করেন জি.এম. কাদের, কিন্তু চুক্তিমতো টাকা দিতে না পারায় তাকে দল থেকে বহিষ্কার করে স্ত্রী শরীফা কাদেরকে মনোনয়ন দেন জি.এম. কাদের। মনোনয়ন বাণিজ্যের এমন বহু অভিযোগ তার বিরুদ্ধে। যাবে না এই কথাটি কোনো যুক্তিসঙ্গত। জি.এম. কাদের এসব টাকা সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে পাচার করেন বলে তথ্য পেয়েছে দুদক। তাই এবার প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত। গোলাম মোহাম্মদ কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টি, বিরুদ্ধে দলীয় মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য, বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 40 কোটি টাকা অবৈধ সম্পদ ও প্রায় 150 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তার মেয়ে ও শালিকার বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। 14টি ব্যাংক হিসাবের মাধ্যমে 31 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ভুয়া কাগজপত্র দিয়ে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ নিয়েছেন বলে অভিযোগ করেছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এছাড়া 20টি ব্যাংককে চাপ দিয়ে সূচনা ফাউন্ডেশনের জন্য 33 কোটি টাকা অনুদান আদায় ও সেই টাকা আত্মসাতের অভিযোগে পুতুল ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।